আসসালামু আলাইকুম। অনেকে কোরবানির আগে খাসি ছাগলকে মোটাতাজা করাতে আপনার মুরগির ফিট খাওয়ায়। এতে রেজাল্ট কেমন এবং আপনারা কিভাবে মুরগির ফিট খাওয়াইয়ে ছাগলকে মোটাতাজা করাবেন? এটার পাশাপাশি ক্ষতি দিকগুলো আপনাদের সামনে তুলে ধরবো এবং কেমন মোটাতাজা হয় সেটা আপনাদেরকে বাস্তব কিছু জ্ঞান দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। প্রথমত যেটা বলবো সেটা হচ্ছে মুরগির ফিট খাওয়ালে ছাগল অবশ্যই মোটাতাজা হবে। এতে আপনার দুই মত হওয়ার কোনো ধরনের সুযোগ নাই। যারা ছোটখাটো খামারি কিংবা আপনার গ্রামের মধ্যে ১টা ২টা ছাগল পালন করে অনেকেই দেখা যাচ্ছে যে আপনার কোরবানির আগে মুরগির ফিট খাইয়ে ছাগলকে মোটাতাজা করতেছে। এখানে অবিশ্বাস করার কোনো কিছু নাই। অলরেডি এই কাজগুলো করে অনেকে ইতিমধ্যে আপনার সক্ষম। এবার আসেন যারা আপনার মুরগির ফিট খাওয়াইয়ে ছাগলকে খুব দ্রুত অল্প সময়ের মধ্যে মোটাতাজা করতে চান তাদের কোন কোন সমস্যার সম্মুখীন হতে হবে প্রতিনিয়তে। প্রথমত আপনাকে কমন যে সমস্যাটা প্রতিনিয়ত ফেস করতে হবে খুবই জটিল সমস্যা সেটা হচ্ছে আপনার প্রস্রাব আটকে যাওয়া। তার অন্যতম কারণ হচ্ছে মুরগির ফিডের মধ্যে ফসফরাস এবং ক্যালসিয়ামের মাত্রা অধিক থাকার ফলে এই সমস্যাটা আপনাকে প্রতিনিয়ত ফেস করতে হবে। দ্বিতীয় নম্বর যে সমস্যাটা আপনাকে প্রতিনিয়ত ফেস করতে হবে সেটা হচ্ছে আপনার বদহজম। এটা খুবই মারাত্মক একটা সমস্যা। আপনার ফ্যাট ফেঁপে যাবে, আপনার বদহজম হবে, ডায়রিয়া হবে। কিছুদিন পর দেখবেন যে ছাগল খুব একটা খাবার খাচ্ছে না। একটা ছাগল যখন দীর্ঘদিন আপনার খাওয়া-দাওয়া ছেড়ে দেবে, খুব একটা ভালো করে খাবে না, তখন দেখবেন যে স্বাস্থ্য আগের চাইতে খুবই কমে গেছে এবং ডাক্তারের পিছনে অনেক টাকা আপনাকে খরচ করতে হবে। ছাগল যখন অসুস্থ হয়ে যায়, যেহেতু এটা আপনি কোরবানিকে উদ্দেশ্য করে মোটাতাজা করতেছেন অল্প সময়ের মধ্যে, তখন আপনাকে খুব দ্রুত এটাকে সুস্থ করতে হবে। না হয় আপনি বাজারজাত করতে পারবেন না। খুব দ্রুত সুস্থ করতে গিয়ে অনেকে আপনার অ্যান্টিবায়োটিক প্রয়োগ করে। অ্যান্টিবায়োটিক যখন কাজ করে না তখন আপনার ওভারডোজ দেয়। এতে দেখা যায় যে আপনার অনেক ছাগল মারা যায় এভাবে। তৃতীয় নম্বর যেটা আপনাকে সমস্যা ফেস করতে হবে সেটা হচ্ছে কিডনি নষ্ট হয়ে যাওয়ার অনেক বেশি চান্স রয়েছে এতে। কারণ হচ্ছে মুরগির ফিডের মধ্যে রয়েছে প্রচুর পরিমাণ প্রোটিন প্লাস হচ্ছে আপনার ওই ক্যালোরি। যেমন আপনাদেরকে বোঝানোর সুবিধার্থে যদি বলি, একটা ছাগলের হচ্ছে আপনার 18 থেকে 22% পর্যন্ত প্রোটিনের প্রয়োজন। একে যদি আপনি 70% 80% প্রোটিন খাওয়ান, যদি এভাবে আপনারা দীর্ঘমেয়াদী কন্টিনিউ করেন, কিডনি নষ্ট হয়ে যাওয়ার অনেক বেশি চান্স রয়েছে। আরো অনেকগুলো সমস্যার সম্মুখীন হতে হয়, যেমন হচ্ছে রুমেনের মধ্যে আপনার প্রচুর পরিমাণ অ্যাসিড জমে যায়, ছাগল অসুস্থ হয়ে যায়। যেমন হচ্ছে আপনার ছাগল দাঁত দাঁত কামড়ায়ে বসে থাকে কিংবা আপনার ওই হঠাৎ দুর্বল হয়ে যাওয়া। মুরগির ফিট খাওয়ালে ছাগল খুব দ্রুত আপনার অস্বাভাবিকভাবে মোটাসোটা হয়, কিন্তু হচ্ছে যে আপনার দীর্ঘদিন এটা খাওয়ানো যাবে না। খাওয়ালে কি হবে? আপনার ছাগলের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাবে। আর যদি ছাগল কোনোভাবে অসুস্থ হয়ে যায়, এটাকে খুব দ্রুত আপনারা চাইলে সুস্থ করাতে পারবেন না। সো এগুলো বাদ দিয়ে খুব দ্রুত মোটাতাজা করার ক্ষেত্রে ছাগলের আপনার অনেকগুলো পন্থা আছে। আপনারা চাইলে এগুলো অবলম্বন করে ছাগলকে খুব দ্রুত মোটাতাজা করতে পারবেন। আর ১ কেজি আপনার মুরগির ফিট হচ্ছে বাজার মূল্য ৳৭০ থেকে ৳৭৫। আর সেই মুরগির ফিট যদি আপনি বাড়িতে বসে তৈরি করেন, আপনি ৫০ থেকে আপনার ৳৫৫ ভিতরে এই মুরগির ফিট তৈরি করতে পারবেন। ৳৩০ পর্যন্ত আপনার প্রতি কেজি ফিট তৈরি করতে বাড়ির মধ্যে যদি তৈরি করেন সাশ্রয় হবে। কারণ হচ্ছে যে বিভিন্ন কোম্পানি কাঁচামালগুলো কৃষক থেকে কিনে এনে আপনার ক্যারিং চার্জ দিয়ে তাদের ফ্যাক্টরি পর্যন্ত নিয়ে আসে। তারপরে হচ্ছে ফ্যাক্টরির মধ্যে আপনার নির্দিষ্ট একটা আপনার রূপ ধারণ করায় খাবারগুলোকে। ওইখানেও আপনার অনেকগুলো খরচ পড়ে যায়। পাশাপাশি হচ্ছে আপনার এগুলো ডিলারকে দিয়ে দেয়। ওখানেও একটা ক্যারিং চার্জ আছে। পাশাপাশি হচ্ছে আপনার ওই ডিলাররা এখানে কিছু টাকা লাভ করে খুচরা যারা দোকানদার আছে ওদেরকে দেয়। এমন করতে, করতে আপনার হাত পর্যন্ত আসতে ১ কেজি ফিডের প্রতি আপনার ৳৩০ পর্যন্ত আপনার ক্যারিং চার্জ কিংবা আপনার ডিলার বাবদে খরচ কিংবা আপনার ফ্যাক্টরির মধ্যে খরচ সবকিছু মিলিয়ে। আর ছাগল মোটাতাজা করার ক্ষেত্রে আপনার অত কিছু লাগে না। আপনারা বাড়িতে বসে এগুলো তৈরি করতে পারবেন। যেমন আমি আপনাদেরকে বলি বোঝানোর সুবিধার্থে, কার্বোহাইড্রেট খাবার রাখবেন বেশি। যেমন হচ্ছে আপনার ক্যালোরিযুক্ত খাবার ভুট্টা। মুরগির ফিড বলেন, আপনার ওই গরুর ফিড বলেন, যেকোনো ফিডের মধ্যে ভুট্টা হচ্ছে সবচেয়ে বেশি থাকে। ভুট্টার পাশাপাশি হচ্ছে আপনার প্রোটিনযুক্ত খাবার যোগ করবেন। ১ কেজি আপনার ওই মুরগির ফিডের মধ্যে রয়েছে 18 থেকে 22% পর্যন্ত প্রোটিন, যা আপনার ৳৭০ থেকে ৳৭৫ পর্যন্ত বাজার থেকে কিনে নিয়ে আসতে হচ্ছে। আর যদি আপনারা সয়াবিনের খোল কিনেন ১ কেজি ৳৬০ দিয়ে, সেক্ষেত্রে আপনি ওখানে হচ্ছে প্রায় 40% পর্যন্ত আপনারা প্রোটিন পাবেন। প্রোটিন এবং ক্যালোরিযুক্ত খাবার তো পেলাম, পাশাপাশি হচ্ছে আপনার ফাইবারযুক্ত খাবার এড করবেন এখানে। যেমন হচ্ছে আপনার গমের ভুসি, অ্যাঙ্কারের ভুসি এরকম। এখানে চাইলে আপনারা খরচ কমানোর জন্য কুড়া এড করতে পারেন। ধানের যে সমস্ত কুড়াগুলো পাওয়া যায় এগুলো এড করতে পারেন। আর পাশাপাশি হচ্ছে মিনারেল মিক্সার আর ভিটামিন প্রিমিক্স এড করলে খুব দ্রুত আপনারা রেজাল্ট পাবেন এখানে। আর যদি আপনারা বলেন মিনারেল মিক্সার কিংবা আপনার ওই ভিটামিন প্রিমিক্স এগুলো খাওয়াতে না চান, এগুলো না খাওয়ালেও চলবে। আপনারা ফসফরাস পাশাপাশি হচ্ছে যে আপনার ওই ক্যালসিয়ামযুক্ত কোনো একটা খাবার দিলে খুব সহজে ছাগল মোটাতাজা হবে। ভেটেরিনারি দোকানের মধ্যে অল্প টাকার মধ্যে ফসফরাস প্লাস হচ্ছে যে আপনার ওই ক্যালসিয়ামযুক্ত খাবার কিংবা ঔষধ এভেলেবেল পাবেন।
এবার আসেন এগুলো কেন খাওয়াবো আমরা? দেখেন একটা ছাগল যখন আপনি মোটাতাজা করতে চাবেন তখন ছাগলের চর্বি প্লাস মাংস, গায়ের হাড় এগুলো সবগুলো বৃদ্ধি হতে হবে, না হয় ছাগল খুব একটা মোটাতাজা হবে না। প্রোটিন হচ্ছে ছাগলের মাসাজ তৈরি করবে কিংবা আপনার মাংস তৈরি করবে, আর ক্যালোরি হচ্ছে চর্বিকে মোটা করবে, আর আপনার ওই ক্যালসিয়াম কিংবা ফসফরাসের কাজ হচ্ছে আপনার ওই হাড়কে শক্ত করা এবং হাড়কে খুব দ্রুত বৃদ্ধি করা। দেখেন আপনার একটা ছাগলের যদি চর্বি মোটা হয়, গায়ের মাংস বৃদ্ধি হয় আর যদি হাড় বৃদ্ধি না হয় সেক্ষেত্রে ছাগল খুব একটা মোটা তাজা হবে না। পাশাপাশি হচ্ছে প্রচুর পরিমাণ সাপ্লিমেন্ট আছে, এগুলোও খাওয়াতে পারেন, খুব দ্রুত ছাগল মোটা তাজা হবে। এগুলোর পাশাপাশি একটা কথা সবসময় মাথায় রাখবেন, কোনো সাপ্লিমেন্ট আপনার ছাগলকে মোটা তাজা করাতে সরাসরি কাজ করবে না। সাপ্লিমেন্টের কাজ হচ্ছে আপনার সহযোগিতা করা। ভুট্টা, আপনার সয়াবিনের খোল এই সমস্ত খাবারগুলো সরাসরি কাজ করবে মোটা তাজা করার ক্ষেত্রে। আশা করি বিষয়টা আপনারা বুঝছেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।